12ই অক্টোবর টাইফয়েড টিকা কর্মসূচি বাস্তবায়ন হবে সারা দেশে। 9 মাস বয়স থেকে 15 বছর বয়স যে সকল শিশু রয়েছে তাদেরকে এই টাইফয়েড টিকা দেওয়া হবে। তারই ধারাবাহিকতায় আমাদের বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যারা কর্মরত রয়েছেন তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। টাইফয়েড টিকা নিলে আসলে কোনো শিশুর পার্শ্ব প্রতিক্রিয়া হবে কিনা এই বিষয়ে আমরা একটু কথা বলবো আমাদের বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জনাব ডক্টর ফারুক হোসেনের সাথে। সরাসরি চলে যাচ্ছে ডক্টর ফারুক হোসেনের কাছে যে আসলে টাইফয়েড টিকা দিলে শিশুদের উপর কোনো প্রভাব পড়বে কিনা। না, ধন্যবাদ। আসলে আমাদের টাইফয়েড টিকা এবং করোনা টিকা দুটো ভিন্ন জিনিস। আমরা জানি যে করোনাকালীন সময়ে করোনা টিকা দেওয়ার কারণে কিন্তু বাংলাদেশে অনেক করোনাকালীন সময়ে আমাদের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে। কিন্তু টাইফয়েড টিকাটা হলো যে দীর্ঘদিন ধরে আছে, অনেক 20-30 বছর আগে এটা হয়েছে। অতএব এই টিকা কিন্তু এমন না যে হঠাৎ নতুন হয়েছে আমরা নতুন করে দিচ্ছি। এই টিকা অনেক বছর ধরে আমরা অনেকে কিনেও দেয় বাচ্চাদের, এবং প্রতি বছর আমরা বাচ্চাদের কিনে দিই। কিন্তু আমরা দেখা যাচ্ছে আমাদের যে ভ্যাকসিনটা দিচ্ছে এটা হলো টিসিপি মানে টাইফয়েড কনজুগেটেড ভ্যাকসিন, আর আমরা যেটা কিনে দিই সেটা হলো টাইফয়েড পলিস্যাকারাইড ভ্যাকসিন। এখন টাইফয়েড যে ভ্যাকসিন এটা খুবই নিরাপদ, এবং আমরা পলিস্যাকারাইড যে ভ্যাকসিনটা আমরা বাচ্চাদের কিনে বাচ্চাদের দিই প্রতি বছর, এটা কিন্তু 1 বছর আমাকে বাচ্চাদেরকে প্রোটেকশন দেয়। কিন্তু আমাদের যে টিকাটা একটাই সিঙ্গেল ডোজ, এটা আমাদের 7 থেকে 10 বছর বাচ্চাদের প্রোটেকশন দেবে, এবং এটা খুবই নিরাপদ। এটা বাচ্চাদের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনা খুবই কম, এবং সেটা একদম জিরো বললেই চলে। এবং এইটা নিয়ে আমাদের জনগণের যে একটা ভ্রান্ত ধারণা আছে এটা একেবারে অমূলক। আমি আপনাদের আশাবাদী করতে পারি যে এই টিকা অনেক আগে থেকে আমরা দিয়ে আসতেছি, এবং এই টিকা একটা ডোজে দিব, এবং 9 মাস থেকে 15 বছর বাচ্চারা এখন পাবে স্কুল পর্যায়ে, এবং স্কুলের বাইরের বাচ্চারা পাবে। এবং এরপর থেকে কিন্তু এই বাচ্চাটা শুধুমাত্র 9 মাসের বাচ্চারা পেয়ে যাবে। আমাদের নর্মাল যে রুটিন যে ইপিআই আছে সেই ইপিআইতে কিন্তু এই টিকাটা চলে আসবে। অতএব এই টিকার পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে জনগণের যতটুকু ভ্রান্ত ধারণা আছে আমি মনে করি এগুলো রাখার কোনো প্রয়োজন জনগণের নেই, এবং তারা আস্থার সাথে এই টিকা নিতে পারে। যেহেতু আমাদের 9 মাস থেকে 15 বছরের বাচ্চারা সবচেয়ে বেশি টাইফয়েডে আক্রান্ত হয়। আমরা জানি যে টাইফয়েডের চিকিৎসা এখন অনেক কঠিন হয়ে গেছে, বিশেষ করে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হওয়ার কারণে অনেক অ্যান্টিবায়োটিকই কাজ করে না। সেহেতু বাচ্চাদের এখন অসুখ প্রতিকারের চাইতে প্রতিরোধটাই বেশি দরকার। এবং আমরা জানি প্রতিরোধের 2টা উপায়, একটা হলো যে পরিষ্কার পরিচ্ছন্নতা স্যানিটেশন, আর একটা হলো টিকাদান। অতএব আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা 1 নম্বরে আসবে, 2 নম্বরে আমাদের টিকাদানটা দরকার। এবং আমরা জানি যে এই টাইফয়েডের রোগের বিরুদ্ধে এখন যদি আমরা কোনো ভালো প্রতিকার ব্যবস্থা নাই, যেহেতু অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে, অতএব প্রতিরোধে আমাদের এখন সর্বোত্তম পন্থা। অতএব প্রতিরোধটা আমাদের করতে হবে, এবং একটা টিকাদান একটা প্রতিরোধের অন্যতম অংশ। অতএব টিকাদান নিয়ে আমাদের ভ্রান্ত হওয়ার কোনো ধারণার প্রশ্ন করার কোনো কারণ নেই। ধন্যবাদ দর্শক। আসলে যেটি বলছিলেন যে এই টাইফয়েড টিকা নিয়ে যে ভ্রান্ত ধারণা রয়েছে এটি আসলে কোনো সুযোগ নেই। আপনার পরিবারে যদি 9 মাস থেকে 15 বছর বয়সের কোনো শিশু থাকে নিঃসন্দেহে আপনারা নিকটস্থ যে টিকা কেন্দ্র থাকবে সেখানে গিয়ে এই টাইফয়েডের টিকা দিতে পারবেন। আমরা বিশ্বাস করি আমাদের এই সকল শিশুরা আগামী দিনে সুন্দর সুস্থ একটি জাতি হিসাবে এরা গড়ে উঠবে। ধন্যবাদ সবাইকে।